নমস্কার। আজকে মাধ্যমিক 2025 এর গণিত পরীক্ষা হয়ে গেল। আজকের গণিত প্রশ্নপত্র কতগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমেই অবজেক্টিভ প্রশ্নগুলো সেগুলিতে দেখি। প্রথমে এমসিকিউ 6টি প্রশ্ন ছিল, 6টি প্রশ্নই থাকে এবং 6টি প্রশ্ন সবকটি করতে হবে। সেখানে প্রথম প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 এই রাশি তত্ত্বের মধ্যে 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এখানে সংখ্যা দেখা যাক কটি রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল আছে আমাদের 10টি সংখ্যা। টোটাল 10টি সংখ্যা আছে। তাহলে মধ্যমা হবে 5 এবং 6তম, ফিফথ অ্যান্ড সিক্সথতম, ফিফথ অ্যান্ড সিক্স পদ। এই দুটোর মধ্যবর্তী রাশি ফিফথ টার্ম কত রয়েছে? ফিফথ টার্ম রয়েছে 1, 27, 31, 46, 52 যেমন সাজানো রয়েছে। তারপরে 5 নম্বর টার্মটি এক্স। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস 2 টোটালটা বাই 2 দ্যাটস ইকুয়াল টু, তাহলে কত? দ্যাটস ইকুয়াল টু দেওয়া রয়েছে 64. This implies x plus y plus 2 equal to 128. This implies x plus 2 equal to 126. তাহলে আমাদের উত্তর হয়ে গেল 126। তাহলে উত্তর হচ্ছে 126। তার মানে অ্যান্সার হবে বি, 126। ওকে, এবারে আমরা আসছি পরের প্রশ্ন, 1 2 এর প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখা যাক কি হয়। পরের প্রশ্নটি দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে, একটা লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান। তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? তাহলে চোঙের ব্যাসার্ধ এবং আয়তন সমান বলেছে, উচ্চতা দেখতে বলছে। চোঙের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? পাই আয়তন হয় পাই আর স্কয়ার এইচ। এইটার সাথে কি সমান বলেছে? অর্ধগোলকটির আয়তন। তাহলে অর্ধগোলকের যেহেতু ব্যাসার্ধ সমান বলেছে, তাহলে বোথ সাইড আমি একই নিচ্ছি, 2/3 পাই আর কিউব। দ্যাট ইমপ্লাইজ পাই আর স্কয়ার কেটে গেল, দ্যাট ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু 2/3 আর। অর্ধগোলকের উচ্চতা কত? অর্ধগোলকের উচ্চতা আর, চোঙের উচ্চতা, তাহলে 2/3 আর। এই ডিফারেন্সটা কার সাথে কার পার্সেন্টেজ করব? চোঙের যে উচ্চতা, চোঙের যে উচ্চতা কত ছিল? চোঙের উচ্চতা 2/3 আর, তাহলে ইন্টু 100%। এইটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এবারে দেখা যাক ক্যালকুলেট করে। দ্যাটস ইকুয়াল টু, ওপরে সাবস্ট্রাক্ট করলে 1/3 আর বাই 2/3 আর ইন্টু 100%, দ্যাট ইজ তাহলে আমরা কি পাচ্ছি? দ্যাট ইজ হাফ ইন্টু 100%, দ্যাট ইজ 50%। তাহলে আমাদের উত্তর আসছে 50%। আমাদের উত্তর আসছে 50%। তাহলে এখানে আনসারটি হবে 50%। দিস। ওকে, এবারে আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে দেখি আমরা। নেক্সট প্রশ্ন,
একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা রয়েছে। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান। এবারে আমরা একটা জিনিস জানি, আমরা জানি sec স্কয়ার থিটা, এটা আমরা 1/3 অঙ্কটা দেখছি, 1/3 অঙ্কটা দেখছি। sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা এটা জানি। তাহলে এই sec স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা, এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি এটাকে আমরা এরকম করি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত? অবশ্যই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, এবারে আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে দেখা যাক নেক্সট প্রশ্নে কি বলছে। নেক্সট প্রশ্নে বলছে 4 প্রশ্নটি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। ওকে, এবি ব্যাস এবং এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটা 60 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে প্রশ্নে ওসিবি এর মান, মানে আমাদের চেয়েছে এই অংশটি ওসিবি এর মান। যেহেতু ওএ এবং ওসি সমান, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই ওএসি এবং ওসিএ এই দুটো সমবাহু ত্রিভুজের দুটি কোণ হবে এবং এটা 60 ডিগ্রি হওয়ার ফলে 180 মাইনাস 60 ডিগ্রি বাই 2 হবে এই কোণ দুটোর মান হবে। তাহলে এই ওসিএ, তাহলে আমরা কি পাচ্ছি, এটা সমান 60 ডিগ্রি পাচ্ছি। তার মানে অ্যাঙ্গেল এইটা সমান আমরা 60 ডিগ্রি পাচ্ছি। অ্যাঙ্গেল ও সি এ সমান 60 ডিগ্রি। এখন আমরা কি পাচ্ছি যে অ্যাঙ্গেল ও সি এ অ্যাঙ্গেল এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রয়োজন অ্যাঙ্গেল ও সি বি সমান 90 মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে আমরা কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে এখানে আমাদের? 30 ডিগ্রি। ওকে, এবারে আমাদের নেক্সট প্রশ্নে আসছি। এবারে নেক্সট প্রশ্ন হলো, স্ক্রিন ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন আমাদের হলো 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি দেখো, 5 নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে? A:2 equal to B:5. A:2 equal to B:5. That implies A/2 equal to B/5. Implies A equal to 2/5 of B. তাই তো? তাহলে এ বি এর কত পার্সেন্ট? এ বি এর কত পার্সেন্ট ধরতে গেলে তাহলে কত হবে? এ বি এর 40%। কি করে হচ্ছে? অর্থাৎ দেখো যে এ বি এর কত পার্সেন্ট, তাহলে এ বাই বি ইন্টু 100%, that is equal to 2/5 into 100% সমান 40%। তাহলে আমরা কি পেলাম? 40%। তাহলে অ্যান্সার হবে এ বি এর 40%-এর সমান।
ওকে, এবারে নেক্সট প্রশ্ন আমাদের হলো যে একটি সুদের অঙ্ক দেওয়া আছে। এই প্রশ্নটি দেখা যাক। এই প্রশ্নটি বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ। তাহলে আমরা জানি I = PRT/100, I = PRT/100। তাহলে এখানে p কত রয়েছে? p সমান রয়েছে y টাকা, p r রয়েছে x and t রয়েছে এক মাস, z মাস। তাহলে z মাস, এটাকে আমরা বছরে করা আছে, তাহলে z/12। তাহলে আমাদের সুদ সমান কত হবে? PRT/100, তাহলে কত? y x z/12 টোটালটা বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি x y z টোটালটা বাই 1200। তাহলে আমরা এখানে উত্তরটা পাচ্ছি XYZ/1200। ওকে, এবারে আমরা আসব শূন্যস্থানে। দেখা যাক শূন্যস্থান। প্রথম শূন্যস্থানটি দেখো। প্রথম শূন্যস্থানটিতে কি হচ্ছে যে প্রথম শূন্যস্থানটিতে হচ্ছে যে p + q সংখ্যার গড় x। তার মানে আমরা কি পাচ্ছি? এক নম্বর প্রশ্নটা p + q x ইকুয়াল টু কি হবে? p সংখ্যা গড়, তার মানে p y অ্যান্ড q সংখ্যার গড় চেয়েছে। আমরা ওটা a ধরে নিলাম। তাহলে q ইন্টু আমরা ওটাকে a ধরছি, অ্যাভারেজ। তাহলে আমাকে বের করতে হবে কি? যে এই a এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? QA সমান px প্লাস qx মাইনাস py, that implies a equal to px plus qx minus py by টোটালটা বাই q। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? অ্যাভারেজটা px plus qx minus py by q। তাহলে এখানে উত্তরটা আমার লেখা সম্ভব হচ্ছে না, লিখলাম। উত্তরটা হলো px plus qx minus py by q। এটি হবে প্রথম শূন্যস্থানের 2-1 প্রশ্নটির উত্তর। 2-1 প্রশ্নটির উত্তর। ওকে, এবার আমরা 2-2 প্রশ্নটি যাব। 2-2 প্রশ্নটি হলো, বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সর্ববৃহৎ যে আচ্ছা, এবার আমরা করব 2-2 প্রশ্নটা। এখানে কি বলছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কাটা যাবে। তাহলে যে অর্ধগোলকটা ছিল তার রেডিয়াস কত? আর, তার মানে এর হাইট, ম্যাক্সিমাম হাইট আর হবে। তাহলে এখান থেকে যে আমি শঙ্কুটা কাটবো তার হাইট এইচ সমান কত হবে? তখন হাইট এইচ সমান এই আর হবে, হাইট এইচ সমান আর হবে। তাহলে এখন কি হচ্ছে? তাহলে অর্ধগোলকটি, তাহলে শঙ্কুটির আয়তন কি হচ্ছে? শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, দ্যাট ইজ 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ 1/3 পাই আর কিউব। তাহলে এটার উত্তর কত হলো? 1/3 পাই আর কিউব। তাহলে 2-এর উত্তরটা হবে 1/3 পাই আর কিউব। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট প্রশ্নটি হলো, বলছে যে নেক্সট প্রশ্নটি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটা আসলে একটি অভেদ। এটা তো একটা অভেদ। আমরা জানি কি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার এই যে 2x সমান কি হতে হবে 1। 2x সমান 1 হলে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারবো x ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল x ইকুয়াল টু হাফ। ওকে, এবারে আবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নে 4 নম্বর প্রশ্নটি দেখো। 4 নম্বর প্রশ্নটি হলো একই তলে অবস্থিত দুটো বৃত্তের 3টি সাধারণ স্পর্শক থাকলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এটা আমাদের জানাই ব্যাপার। যদি দুটো বৃত্ত আঁকা যায় তাহলে তারা যদি বহিঃস্পর্শ করে, জাস্ট বাইরে স্পর্শ করে, তাহলে স্পর্শক দুটো হয়, স্পর্শক 3টে হয়, স্পর্শক 3টে হয়, এই একটা দুটো এবং এই একটা। তাহলে এক্ষেত্রে উত্তর হবে বহিঃস্পর্শ। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে, তাহলে উত্তরটা হবে বহিঃস্পর্শ করবে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে যে নেক্সট প্রশ্নটা আমাদের লিখতে হবে এক্স। নেক্সট প্রশ্ন যা আছে সেখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি, এক্স ইকুয়াল টু 1/4 মাইনাস √3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু পাবো 1/4 প্লাস √3। ওকে, নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1/4 মাইনাস √3 তার স্কোয়ার প্লাস 1/4 প্লাস √3 তার স্কোয়ার। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে, এই মানটা বের করতে হবে। এই মানটা হবে, আচ্ছা এখানে আমরা করব কি, জাস্ট লসাগু করে দেওয়া হোক। লসাগু করে দিলে হবে 4 মাইনাস √3 তার স্কোয়ার 4 প্লাস √3 তার স্কোয়ার। তাহলে 4 প্লাস √3 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস √3 তার স্কোয়ার। দ্যাট ইজ আমরা a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার যদি ব্যবহার করি তাহলে ওপরে কি আসবে, ওপরে আসবে a প্লাস b 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে 2 ইন্টু a স্কোয়ার মানে 16 প্লাস b স্কোয়ার মানে আসছে কত 3, আর নিচে আসছে a মাইনাস b ইন্টু a প্লাস b স্কোয়ার b স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে 4 16 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 16 3 19 দুগুণে 38 বাই 16 মাইনাস 3 মানে 13 স্কোয়ার। দ্যাট ইজ একটা অ্যান্সারটা একটু অড টাইপের, একটু বড় চলে আসছে অ্যান্সারটা। দেখো যে অ্যান্সারটা আসছে 38 বাই 169। ক্লিয়ার করে লিখে দিই একটু, 38 বাই 169। ওকে, এই 38 বাই 169 হবে এইটার উত্তর, 38 বাই 169। ওকে, নেক্সট। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখা যাক কি হয়। নেক্সট কোশ্চেনে আছে যে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেবিট আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেবিটের মূলধন। তাহলে আমরা এখানে আমনের টাকাটা ধরে নিচ্ছি। আমনের টাকাটা সাপোজ ধরে নেওয়া যাক এক্স। আমন যদি এক্স দেয় তাহলে পিন্টু টাকা দিয়েছে, তাহলে আমন is to পিন্টু is to ডেবিট। তাহলে এক্স ইস টু আমনের 1.5 গুণ দিয়েছে, তার মানে এক্স ইস টু 3 2 এক্স ইস টু ডেবিট দিয়েছে 2.5 গুণ, তাহলে 5 2 এক্স, দ্যাট ইজ 1 ইস টু 3 2 ইস টু 5 2। তার মানে আমাদের কি হয়ে গেল, এটা 2 ইস টু 3 ইস টু 5, 2 ইস টু 3 ইস টু 5। তাহলে উত্তরটা হলো 2 3 5, এটা হবে শেষ উত্তরটা। ওকে, এবারে আমরা নেক্সট পেজে যাচ্ছি। চলে এসেছি নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো
আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন সংখ্যাগুরু মানের এই প্রশ্নটি একটু বিতর্কিত হয়তো বা হতে পারে। প্রশ্নটি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তাই ছিল আমাদের ক্লাসের বইয়ে লেখা ছিল এটি সংখ্যাগুরু মানে এটি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। আসলে ফর্মুলাটা হলো সংখ্যাগুরু মান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড়। এটা কি 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড়, মানে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এইটা হয় সংখ্যাগুরু মান। তাহলে এখানে যৌগিক গড়, তাহলে এখানটাতে আমরা দেখছি যে উল্টোটা আছে, তাহলে প্রথমটা হয়ে যাবে মিথ্যা। আর নম্বর দেবে কিনা সেটা পর্ষদ পরে বিবেচনা করবে, কিন্তু পর্ষদের বইয়ে এটি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় লেখা ছিল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে শঙ্কুর আয়তন x, ভূমি ক্ষেত্রফল y এবং উচ্চতা z। তাহলে আয়তন x সমান কি করি আমরা? আয়তন x সমান, এক মিনিট এটা ক্লিয়ার। ওকে, আয়তন x হলো x সমান 1/3 পাই r স্কোয়ার h, অ্যান্ড ভূমির ক্ষেত্রফল y ইকুয়াল টু পাই r স্কোয়ার, and উচ্চতা z ইকুয়াল টু h। তাহলে x বাই ওয়াই জেড এটা সমান কত হবে? x বাই ওয়াই জেড সমান 1/3 পাই r স্কোয়ার h বাই পাই r স্কোয়ার h, দ্যাট ইজ 1/3, আর আমাদের রয়েছে এখানে 3, সুতরাং 2 নম্বরটাও মিথ্যা। ওকে, 2 নম্বর। ওকে, এবারে আমরা থার্ড কোশ্চেনে যাচ্ছি। থার্ড কোশ্চেনটি দেখা যাচ্ছে সাইন থিটা লেস দ্যান সাইন স্কয়ার থিটা। অলওয়েজ যে সাইন থিটা লেস দ্যান সাইন স্কয়ার থিটা, যেহেতু এখানে ভগ্নাংশ রয়েছে, সাইন থিটাতে কি হয়? সাইন থিটার ভ্যালু 0 থেকে আমাদের সাইন থিটার ভ্যালু কি হয়? সাইন থিটার ভ্যালু 0 লেস দ্যান সাইন থিটা লেস দ্যান 1। তাহলে এইটা একটা ভগ্নাংশ মান। এই ভগ্নাংশ মানে দেখা যাবে যে এগুলো স্কোয়ার করব সেগুলো অটোমেটিক্যালি সাইন থিটা থেকে বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা, মানে গ্রেটার ইকুয়াল টু বলা যায় 0 এবং 1 এর ক্ষেত্রে, যেহেতু তাই গ্রেটার ইকুয়াল টু বলা যায়। তাহলে এইটাও আমাদের মিথ্যা হচ্ছে। তাহলে আমাদের নেক্সট 3 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি মিথ্যা। বা আমরা 3টে প্রশ্ন পেলাম, 3টি হলো আমাদের মিথ্যা হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি আমরা। এবার 4 নম্বর প্রশ্নটি দেখছি। 4 নম্বর প্রশ্নটিতে কি বলছে আমাদের? 4 নম্বর প্রশ্নটিতে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে ADBX, তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি। বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। ওকে, তাহলে ABCD, এখানে ADB কোণটি বলেছে, ABD কোণ, এইটা x এবং বলা আছে সরি এইটা y এবং ADB কোণটি রয়েছে x। তাহলে অবশ্যই এইটা কত হবে? এইটা হবে 180 মাইনাস x প্লাস ওয়াই, ত্রিভুজের যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে পাবো এইটা। এবারে এইটা এবং এইটা পূরক কোণ হয়, তাহলে এই অংশটা আমরা পাচ্ছি কত? অবশ্যই x প্লাস ওয়াই ডিগ্রি। তাহলে আমাদের এবারের উত্তরটি হচ্ছে x প্লাস ওয়াই ডিগ্রি, তার মানে এইটা একটা পাওয়া গেল সত্য। এবারে আমরা নেক্সট প্রশ্নে যাব। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন বলছে x প্লাস 6x স্কোয়ার প্লাস x প্লাস কে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 রয়েছে, তাহলে k এর মান বের করতে, k এর মান 12 হচ্ছে কিনা আমাদের টেস্ট করতে হবে। ওকে, এক্ষেত্রে আমি বীজদ্বয় যদি আলফা বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হওয়া উচিত? -1/6। ওকে, অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু অবশ্যই k/6। ওকে, এবারে দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এইটা দেওয়া আছে 25
25/36, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা অবশ্যই দ্যাট ইজ ইকুয়াল টু 25/36। তাহলে এখানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মিনস 1/36 মাইনাস 2k/6 ইকুয়াল টু 25/36। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2k/6 মানে k/3 ইকুয়াল টু 25/36 সাবস্ট্রাক্ট হয়ে গেলে 25/36 যদি সাবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 24/36। তো এখান থেকে আমরা পাবো তাহলে k ইকুয়াল টু মাইনাস 24 ইন্টু 3 372/36 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2। তার মানে এটাও আমাদের মিথ্যা। ওকে, এটাও আমাদের মিথ্যা হয়ে গেল। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে দেখা যাক নেক্সট প্রবলেমে কি রয়েছে। নেক্সট প্রবলেমে রয়েছে বলছে যে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য এবং অপরজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তি শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত? ওকে, এক্ষেত্রে তাদের লভ্যাংশ অনুপাত, তাহলে প্রথম জনের মূলধন দেওয়া রয়েছে XYZ টাকা, সেটা রয়েছে Y মাসের জন্য অনুপাত। দ্বিতীয় জনের টাকা রয়েছে Y² Z ইন্টু কত মাসের জন্য? X মাসের জন্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি XY² Z অনুপাত YZ², সরি Y² Z X দ্যাট ইজ 1:1। তাহলে এটাও এক্ষেত্রে আমার মিথ্যা হলো। তাহলে দেখা গেল উত্তরগুলি হবে এই রকম যে মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা মিথ্যা। তার মানে 1 2 3 5টি মিথ্যা, মাঝে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে শুধুমাত্র সত্য। এবারে আসি 4-এর প্রশ্নগুলি। 4-এর প্রথম প্রশ্নটি 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+103/3 রয়েছে। তাহলে 2n+1 স্বাভাবিক সংখ্যার মধ্যমা কততম পদ হয়? n+1তম পদ। n+1তম পদ যদি হয় তাহলে n+1 এটা হবে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, সেটি n+1টা মধ্যমা। তাহলে n+1 সংখ্যা 2n+1 যেহেতু বিজোড়, তাহলে n+1টা মধ্যমা হচ্ছে n+1 ইকুয়াল টু কত? তাহলে 2n প্লাস এটা হলো n+103/3। তাহলে এখান থেকে আমরা সলভ করলে পাচ্ছি 3n+3 ইকুয়াল টু n+103 implies 2n equal to 100 implies n equal to 50। তাহলে n equal to আমরা কত পেলাম? n equal to 50। তাহলে অ্যান্সার হবে, প্রথম উত্তরটা হবে 50। এবারে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন দুটো লম্ববৃত্তাকার নিরচকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত রয়েছে। তাহলে দুটোই লম্ববৃত্তাকার চোঙ যেহেতু আমি এবং তাদের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2π আর h হয়। তাহলে 2π বোথ ফর্মুলায় আমি ডিরেক্টলি লিখি প্রথম চোঙের ক্ষেত্রে তাহলে 2π এখানে অনুপাত দাও 2π। প্রথম চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি সাপোজ আমি 2r ধরলাম তাহলে 2r, তাহলে এক্ষেত্রে হবে 3r। ওকে, অ্যান্ড এর ক্ষেত্রে উচ্চতা হবে 5h, তাহলে এক্ষেত্রে হবে 3h। তাহলে বোথ সাইড এবার কেটে নাও, 2π কেটে গেল, তাহলে 2 এখানে 5h, তাই তো? তাহলে 10 RH is to 9 RH। তাহলে আমাদের কি আসছে এখানে? 10:9 চলে আসছে, 10:9। তাহলে এইটার উত্তর হচ্ছে আমার 10:9। ওকে, এবারে থার্ড প্রশ্নে যাওয়া যাক। থার্ড প্রশ্নটা রয়েছে কি? থার্ড প্রশ্নটা
রয়েছে এখানে যে একটি আয়তঘনের ধারগুলো, এই প্রশ্নটি কিন্তু খুব একটু আলাদা। এই ক্ষেত্রে ধারের সংখ্যা x, ধারের সংখ্যা x মানে এটা খুব সহজে বলে দেওয়া যাচ্ছে 12, অ্যান্ড তলের সংখ্যা y, এইটা 6। বলেছে a এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটা একটু ট্রিকি। x প্লাস ওয়াই প্লাস a ইকুয়াল টু কত আগে বের করি আমরা, তাহলে 12 প্লাস 6 প্লাস a, দ্যাট ইজ 18 প্লাস a। তাহলে আমার এখানে 18 প্লাস এর মধ্যে এই জায়গাটা দেখলে এটাকে পূর্ণবর্গ হতে হবে। কাছাকাছি পূর্ণবর্গ কি কি হতে পারে? প্রথমত a এর মান কি কি হতে পারে আমরা একটু ভেবে দেখি। a এর মান প্রথমত ধরে আমি যদি -18 দিই একটা, তাহলে এই মানটা কত হবে? 0। a এর মান -18 পরবর্তী আবার দেওয়া যেত, এটার থেকে আমি যদি 4 যেমন 0 পেলাম, তেমনি 1 পেতে চাই। 1 পেতে চাইলে এখানে a এর মান -17, এটার মান আমি 4 পেতে চাই। 4 পেতে চাইলে ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এটা -14। আচ্ছা, এটার মান আমি এরপরে 4-এর পরে এরপরে আমি 9 পেতে চাই। 9 পেতে চাইলে a এর মান -9 হতে হবে। 16 পেতে চাই, a এর মান তাহলে -2 হতে হবে। 25 পেতে চাই, এর মান 7 হতে হবে। এরকম বিভিন্ন মান দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আমার a এর সর্বনিম্ন মান, এখানে a নেগেটিভ বা পজিটিভ কিছু বলা নেই, এটা মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে ছোট মান কত হয়ে যাচ্ছে? -18। তাহলে আমার উত্তর হচ্ছে a এর মান -18 হলে x প্লাস ওয়াই প্লাস a মান হয়ে যাচ্ছে, এক্ষেত্রে x প্লাস ওয়াই প্লাস a এর মান হচ্ছে 0। তাহলে x প্লাস ওয়াই প্লাস a এর মান 0, এবং 0 একটি পূর্ণবর্গ সংখ্যা, যার কার বর্গ না তো 0-র বর্গ। তাহলে আমি এর সর্বনিম্ন মান কত ধরবো? -18। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের -18। এর পরবর্তী প্রশ্ন যাব। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। এবার পরবর্তী প্রশ্ন বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এগুলো 2/3। এটাকে আমরা প্রথমে ফর্মুলায় ভেঙে দিই। তাহলে কি আছে? cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কত না, তো ওই প্রশ্নে কি আছে যে 2/3। তাহলে আমরা জানি কি, আমরা জানি আমাদের এই মানটা কত হয়? এই মানটা 1 হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3, দ্যাট ইজ cos স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3, দ্যাট ইজ আমরা লিখতে পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। তাহলে এই মানটা কত হচ্ছে আমার? 2/3। ওকে, এবারে পাঁচের প্রশ্নটি দেখো। পাঁচের প্রশ্নটি সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি যদি করি তাহলে cos 15 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি পুরোক্ষণের ফর্মুলা যদি ফেলি তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি কত হবে? থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, দ্যাট ইজ ইমপ্লাই করছে থিটা ইকুয়াল টু 90 মাইনাস 15 মাইনাস 30 মানে 45 ডিগ্রি। তাহলে cos টু থিটা মানে cos 2 ইন্টু 45 ডিগ্রি, দ্যাট ইজ cos 90 ডিগ্রি। cos 90 ভ্যালু কত হয়? অলওয়েজ 0 হয়। তাহলে cos 90 ভ্যালু 0 হলে তাহলে উত্তরটা হয়ে গেল 0। তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 0। এরপরে আমরা 6-এর প্রশ্নটি আসব। ওকে, 6-এর প্রশ্নটির ক্ষেত্রে দেখা যাক ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত OB = 6। এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা আঁকা যাক, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। সরি, এটা আয়তক্ষেত্র বলেছে, সামান্তরিক এঁকে ফেলেছি। এক্ষেত্রে একটা আয়তক্ষেত্র, তার অভ্যন্তরে কোনো একটা বিন্দু আমি O ধরে নিচ্ছি। আই ডোন্ট নো হোয়ার ইজ ইট ABCD। এবারে এখানে ও থেকে OA OB OC একটা ফর্মুলা আমাদের জানা ছিল, সেটা হলো OA স্কয়ার
প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটাই বসিয়ে দিই পরপর যে মানগুলো রয়েছে। তাহলে ও এর মানটা আমরা জানি কত, 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি হলো 6, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 25, দ্যাট ইজ 75। তাহলে ও সি সমান কত হচ্ছে, 75 রুট কত হবে, 5√3, 5√3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5√3। অ্যান্সার হলো 5√3। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত, 5√3। ওকে, তাহলে এরপর এই কোশ্চেনগুলি সবশেষে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। ওকে, এবারে আমাদের 7 কোশ্চেনটি কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে, ও কেন্দ্রীয় বৃত্ত তার একটি বহিস্থ বিন্দু, এখানে ও বহিস্থ বিন্দু পি থেকে পিএস পিটি দুটো স্পর্শক টানা হলো। তাহলে পিএস ও পিটি দুটো স্পর্শক টানা হলো, এটা আমার পিএস, এটা আমি পিটি ধরলাম। এবার বলছে কিনা যে পিটি কিউএস বৃত্তের একটি, যে এমনভাবে পিটি সমান্তরাল, আচ্ছা আমার আঁকাটা একটু কেমন হয়েছে, তবুও জাস্ট ডায়াগ্রাম তো দেখিয়ে দিই। এখানে ধরে নিলাম আমার এটা কিউএস, সাপোজ কিউএস, এইটা একটি যেটা কিনা প্যারালাল টু পিটি। তাহলে কিউএস প্যারালাল টু কি হলো, পিটি। কিউএস যদি পিটি এর সঙ্গে প্যারালাল হয়, এবার অ্যাঙ্গেল কোনটা চেয়েছে আমার, এসপিটি সমান 60 আছে, এসপিটি এটা 60 নয় 80 ডিগ্রি রয়েছে, তাহলে এটা 80 ডিগ্রি। ওকে, আমার চেয়েছে কিউএসটি, তাহলে কিউএসটি জুড়ে দাও। কিউএসটি যখন জুড়ে দিলাম তখন লক্ষ্য করে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে পিএস আর পিটি সবসময় সমান হয়। তাহলে সেইটা সমান হলে এইটা কত হচ্ছে, এই দুটো মিলে 100, তার মানে এটা 50, এটা 50। তাহলে এবারে যেহেতু কিউএস প্যারালাল পিটি এবং এসটিকে আমি ছেদক যদি ধরি, তাহলে কি হবে, অ্যাঙ্গেল কিউএসটি সমান একান্তর কোণ এসটিপি, এটা সমান কত এলো, এক্ষুনি আমাদের 50 ডিগ্রি এলো। তাহলে উত্তর আমার কি হলো, 50 ডিগ্রিটা আমার উত্তর হবে। তাহলে এই অ্যান্সারটা আমাদের কত হচ্ছে, 50 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন, দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে। দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা দিয়ে এই ক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের জানা রয়েছে, সেই ফর্মুলাটা কি ফর্মুলা না, তো পরিসীমাগুলোর অনুপাত আর তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়। তাহলে এটা জাস্ট বসিয়ে দিই। তাহলে একটা কথা হবে 27/16 সমান, প্রথম ত্রিভুজের একটি বাহু 9 বলেছে, তাহলে অনুরূপ বাহুটা আমি ধরে নিচ্ছি এ। তাহলে কি হবে, এ ইকুয়াল টু 9 × 16/27, 9 দিয়ে 27 কাটলো 3 হলো, তাহলে উত্তর হয়ে গেল 16/3। তাহলে অনুরূপ বাহুটার দৈর্ঘ্য কত হবে, 16/3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার লিখতে হবে কি, 16/3 সেন্টিমিটার, 16/3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা আমার হচ্ছে 16/3 সেমি। ওকে, চলো এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নে দেখি কি বলছে। নেক্সট প্রশ্নে বলছে যে এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই রয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই। ওকে, ওয়াই ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2a হলে ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার হয়। এই দুটো যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে 4a স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে আমি কি পাবো, বোথ সাইডে এ স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার ইকুয়াল টু 4। ওকে, এইবারে আমার প্রশ্নে চেয়েছে কি যে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই, তার মানে কত, আমি যদি ওয়াইয়ের আকারে লিখি, এক্স স্কোয়ারের বদলে আমি লিখবো কত, কে স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই। কে স্কোয়ার মানে কত, 4, ওয়াই কেটে গেল, তাহলে 4:1। তাহলে আমার অ্যান্সার কত হলো, 4:1। তাহলে 4:1 হচ্ছে আমার এই ক্ষেত্রে উত্তরটা। ওকে, চলো এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা আমাদের অনেকটা জানার প্রশ্ন এবং এই ক্ষেত্রে হয়তো উত্তরটা একটু ডিফারেন্ট আসবে, কিন্তু অঙ্কটা খুব সহজ। জাস্ট ওইগুলো ইকুয়াল টু কে যদি ধরে নাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে,
2k, y equal to 3k, z equal to 4k। ওকে, তাহলে 3x প্লাস 4y প্লাস 8z টোটালটা বাই x প্লাস 3y। জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া যাক। মানগুলো বসিয়ে দিলে কি আসছে, 3x, তাহলে 3 দুগুণে 6k, 4y, 3 4 12k and 32k, 4 8 32k। নিচে হচ্ছে 2k প্লাস 9k, যোগ করে দেখি 6 12 18 আর 32 50k বাই 11k। তার মানে আমরা কি পেলাম, 50 বাই 11। এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 50 বাই 11 হচ্ছে এক্ষেত্রে আমার উত্তর। ওকে, নেক্সট 11 প্রশ্নটি এবার আমরা করব। 11 প্রশ্নটিতে বলছে এ ও বি এর মূলধনের অনুপাত 3-2-5% দান করার পরে বি এর লাভ 758। আমরা ধরে নিচ্ছি মোট লাভটা x টাকা। মোট লাভ x টাকা, তাহলে তার 5% দান করেছে, তার মানে রয়েছে কত, তাহলে 95x বাই 100, 95x বাই 100। এর থেকে বি পাচ্ছে কত, অবশ্যই 2/2 প্লাস 3, এই অংশটা, এই টাকাটা সমান কত, 798 টাকা। দেখা যাক সলভ করা যাক কি আসছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 95x বাই 100 ইন্টু 2/5 সমান 798। ওকে, এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 798 ইন্টু 5 ইন্টু 100 বাই 2 ইন্টু 95। ওকে, 5 19 95, 19 দিয়ে এটাকে কাটো, তাহলে কত হচ্ছে, 19 দিয়ে এটাকে কাটলে 4 3 57, 4 19 76 আর 3 8 মানে 42। এবার 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 2100। তার মানে 21 ইন্টু দুটো 0, তাহলে 2100 টাকা হয়ে যাচ্ছে আমার উত্তর। তাহলে আমার এখানে উত্তর কত হচ্ছে, 2100 টাকা। তাহলে এই উত্তরটা হচ্ছে মোট লাভ, তাহলে আমি x ধরেছিলাম, সেটা 2100 টাকা। এইবারে লাস্ট একটি সুদের অঙ্ক রয়েছে, সুদের অঙ্কটি এবার আমরা করছি। সুদের অঙ্কটি দেখো, বার্ষিক সরল সুদের হার 5.5%। এটা খুব সহজ, যদি আমরা i = PRT ধরে করি, তাহলে এখানে মোট লাভ হওয়ার কথা যেটা ছিল সেখান থেকে কমে যাচ্ছে। জাস্ট আমি মূলধনটা আমি পি ধরলাম, মূলধন ধরো পি ধরলে, তাহলে আরটা কমছে 5.5 মাইনাস 4.5 ইন্টু বার্ষিক সুদ বলেছে, তার মানে বছর 1 বাই 100, দ্যাটস ইকুয়াল টু কত টাকা কম হচ্ছে, 250 টাকা কম হচ্ছে, মানে এই ভ্যালুটা 250 হবে। তাহলে এটাকে সলভ করো, এই 5.5 থেকে 4.5 বাদ দিলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে পি বাই 100 সমান কত, 250। দ্যাট ইজ, আমি পি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 250 আরও দুটো শূন্য, তার মানে 2500 টাকা, এই 25,000 টাকা, সরি। তাহলে আমার এখানে মূলধন হয়ে গেল 25,000 টাকা। তাহলে এই হলো আজকের মাধ্যমিকের শর্ট কোশ্চেন এবং ভেরি শর্ট কোশ্চেন, এমসিকিউ, ব্ল্যাঙ্ক এবং শূন্য সত্য মিথ্যা এবং তৎপরবর্তী 12টি 2 নম্বর প্রশ্নের সমগ্র উত্তর। এবং আশা করি বাকি বড় প্রশ্নগুলিও তোমরা ঠিকঠাক করেছো, যেগুলি পারোনি সেগুলি পরবর্তীকালে করার চেষ্টা করব এবং আমি আগামীতে এই পুরো প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।